আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুন ওয়াসসাল্লি রাসূল কারীম বাবু সুআল জিবরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান ওয়াল ইলমি সাআহ। আজকের বক্তব্যের বিষয় হলো জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঈমান, ইসলাম, ইহসান ও কিয়ামতের জ্ঞান সম্পর্কে প্রশ্ন। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব 14 অধ্যায় হচ্ছে 37। জিবরাইল সাল্লাল্লাহু নবী সাল্লামকে আল্লাহ রাসূল সাল্লামের নিকট ঈমান ও ইসলাম, ইহসান ও কিয়ামতের জ্ঞান সম্পর্কে প্রশ্ন আর তাকে দেওয়া আল্লাহ রাসূল সাল্লামের উত্তর। তারপর তিনি বললেন, জিবরাইল সাল্লাম তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাম বলেন, জিবরাইল সাল্লাম তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। তিনি এসব বিষয়কে দ্বীন বলে আখ্যায়িত করেছেন। ঈমান সম্পর্কে আব্দুল কাইস গোত্রের প্রতিনিধি দলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে বিবরণ দিয়েছেন এবং আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করতে চাইলে তা কখনো কবুল করা হবে না। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 85 নম্বর আয়াত। সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নাম্বার হচ্ছে 50। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জনসমক্ষে দাঁড়িয়েছিলেন। এমন সময় তার নিকট জনৈক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ঈমান কি? তিনি বললেন, ঈমান হলো আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, কিয়ামতের দিন তার সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তার রাসূলগণের প্রতি। আপনি আরও বিশ্বাস রাখবেন পুনরুত্থানের প্রতি। তিনি জিজ্ঞাসা করলেন, ইসলাম কি? তিনি বললেন, ইসলাম হলো আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তার সাথে অংশীদার স্থাপন করবেন না। সালাত প্রতিষ্ঠা করবেন, ফরজ যাকাত আদায় করবেন এবং রমজানের সিয়াম পালন করবেন। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইহসানে কি? তিনি বললেন, আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তবে মনে করবেন তিনি আপনাকে দেখছেন। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, কিয়ামত কবে? তিনি বললেন, এ ব্যাপারে যাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি জিজ্ঞেসকারী অপেক্ষায় অধিক গাধ নন। তবে আমি আপনাকে কিয়ামতের আলামত সমূহ বলে দিচ্ছি। বাদী যখন তার প্রভুকে প্রস্রাব করবে, গোলাম যখন তার প্রভুকে প্রস্রাব করবে এবং উটের নকন রাখালেরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। 2. কিয়ামতের জ্ঞান সেই 5টি জিনিসের অন্তর্ভুক্ত যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন। কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর নিকট। সূরা লুকমান 31 নম্বর সূরা 34 নম্বর আয়াত পড়ুন। এরপর ওই ব্যক্তি চলে গেলে তিনি বললেন, তোমরা তাকে ফিরিয়ে আনো। তারা কিছুই দেখতে পেল না। তখন তিনি বললেন, উনি জিবরাইল সাল্লাল্লাহু লোকদেরকে তাদের দ্বীন শিখাতে এসেছিলেন। আবু আব্দুল্লাহ বুখারী রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এসব বিষয়কে ঈমানের অন্তর্ভুক্ত করেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন সেটা তার ব্যক্তিগত
বিষয় সূরা নাজমের 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওমাইনাতু কানিল হাওয়া আল্লাহ রাসূল কে যা বলেছেন আমি যা তাকে বলেছি আল্লাহ রাসূল ঠিক তাই বলেছেন। এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় জিবরাইল আলাইহিস সালাম তাকে শিক্ষা দিয়েছেন এবং তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সালাত সেইভাবে আদায় করতে হবে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো।